শুভ লক্ষ্মী পুজো সবাইকে। এখানে আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা ছোটো করে লক্ষ্মী পুজো করেছিল পাঁচালি পরে। এখানে মোহনকেও একটু রেডি করে খাবার দিয়ে দিয়েছিলো। তারপর আমি চলে গেছিলাম মায়ের কাছে। তো এখানে মাও সব ভোগ রান্না করতে বসে গেছিলো আর আমি ঠাকুরের কাজ করতে বসে পড়েছিলাম। তো প্রথমেই মাকে একটু স্নান করিয়ে সুন্দর করে আমি বস্ত্র পরিয়েছিলাম। আমার কৃষ্ণকেও ভালো করে দুধ গঙ্গা জল দিয়ে স্নান টান করিয়ে গোপালদেরকেও রেডি করে দিলাম সবাইকেই। আমি তারপর এখানে মা লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়ে তুললাম রানীর বেশে। কীরকম লাগছে সবাই বলো। এখানে রাধারানীও তৈরি, আর এখানে আমাদের শিবদের সবার শৃঙ্গার কমপ্লিট। আর এত ফুল দেখে তো আমি পাগল হয়ে গেছি, মানে ফুল দিয়ে সাজাতে ঠাকুরকে কার না ভালো লাগে বলো। এখানে আমি সবাইকে এক এক করে মালা পরিয়ে দিয়ে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিলো। আর এখানে পদ্ম ফোটানো তো আমার মানে খুব ভালো লাগে, কী সুন্দর লাগছে এই পদ্মগুলো ফোটানোর পর, তাই না? খুব ভালো লাগছে। তারপরে লক্ষ্মী পুজো যেহেতু আলপনা তো দিতেই হবে, সবার বাড়িতেই এই আলপনাটা থাকে। তো আমি এখানে ছোট্ট ছোট্ট লক্ষ্মীর পা আর সাথে একটা বড় আলপনা দিয়েছি। আলপনাটা না খড়ি মাটি দিয়ে বেশি ভালো লাগে না, লক্ষ্মী পুজোর সময় আমারও বেশ ভালোই লাগে। তারপর বিকালে একটু রেডি হয়ে নিয়েছিলাম আর মা পুজোতে বসে পড়েছিল। তো এখানে পুজোটা কমপ্লিট হতে না হতেই না আমি বেরিয়ে পড়েছিলাম, যেহেতু আমার দিদুর বাড়িতেও পুজো হয়, তাই না? তার জন্য ওখানেও যেতে হয়েছিল, মানে দিদু বলতে আমার শাশুড়ি মায়ের বাড়িতে। তো এখানে মায়ের পুজোটা না আমি দেখতে পারিনি ঠিকঠাক করে, কিন্তু এখানেও খুব ভালোই লেগেছে আমার। তারপর আমি আবার বাড়িতে এসে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ওখানে গিয়ে দেখি এবার লক্ষ্মী ঠাকুরটা একটু অন্যরকম, কিন্তু খুব মিষ্টি হয়েছিল ঠাকুরটা। আর পাশে আমাদের মোহনকে বসিয়ে রেখেছিল। আর এটা হচ্ছে আগের বছরের ঠাকুরটা, এটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। তারপর প্রসাদ খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম আমরা। আর বাড়িতে এসে দেখি সবাইকে প্রসাদ দেওয়া হয়নি, তারপর মা গুছিয়ে সবাইকে প্রসাদ দিল। আর আমি একটু ঠাকুরের পাশে গিয়ে সুন্দর করে কটা ভিডিও করলাম।